আজকে 22 ও 23 এপ্রিল 2026 পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক 183টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? 35.13 বিলিয়ন ডলার। চলতি 25-26 অর্থ বছরে সংশোধিত বাজেটে এনবিআর এর নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা কত? 5,03,000 কোটি টাকা। এসআরডিআই এর তথ্য অনুযায়ী উপকূলীয় এলাকায় কত হেক্টর চাষযোগ্য জমি রয়েছে? 17,03,759 হেক্টর। দেশে মোট জ্বালানির কত শতাংশ আমদানি করতে হয়? প্রায় 92%। বিশ্ব ধরিত্রী দিবস 26 এর প্রতিপাদ্য কী ছিল? আমাদের শক্তি, আমাদের গ্রহ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মূলত কোন অঞ্চলের জ্বালানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল? মধ্যপ্রাচ্য। ইউই ও জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনে কত অর্থ প্রয়োজন হবে? 7,100 কোটি ডলারেরও বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট মোট কতটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও উড়োজাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? 14টি। বিশ্ব নারী দিবস 26-এর মূল প্রতিপাদ্য কী? আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। কমনওয়েলথের 26তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? 8 মার্চ 2026, ল্যানকেস্টার হাউস, লন্ডনে। ভেলভেট রিভলিউশন কত সালে সংঘটিত হয়? 1989 সালে। কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করবে কবে? 10 মার্চ 2026। কোন সম্রাট সমগ্র ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন? দিল্লির সম্রাট ফররুখ শিয়ার। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মান্দেব প্রণালী। সম্প্রতি বাংলাদেশ পুলিশ পুনর্গঠনে স্বরাষ্ট্রমন্ত্রী কোন দেশের সহযোগিতা চেয়েছেন? জাপানের সহযোগিতা। দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা কত? 72 লাখ টন। সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কে? কার্লোস আলকারেস। 22 এপ্রিল 2026 যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি বৃদ্ধি করা হয়েছে কত দিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। তৃতীয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড 26-এ বেস্ট রিটেইলার হয়েছে কে? কল্লোল গ্রুপ। ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় কত টন ক্রুড অয়েল পরিশোধন করে? 15 লাখ টন। এসআরডিআই এর সর্বশেষ গবেষণা অনুযায়ী দেশের মোট ভূমির কত শতাংশ অবক্ষয়ের শিকার? 76.1%। এসআরডিআই এর সর্বশেষ সুপারি অনুযায়ী দেশে কত হেক্টর কৃষি জমি লবণাক্ততায় আক্রান্ত? 11,56,000 হেক্টর। সম্প্রতি আকাশ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর এর সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ? পাকিস্তান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM 25 সালের তথ্যমতে সমুদ্রপথে অনিরাপদ বৈশ্বিক অভিবাসনের বৃহত্তম গোষ্ঠী কোনটি? বাংলাদেশি। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কোন বিতর্কিত নীতি অবৈধ ঘোষণা করে? আমদানি শুল্ক নীতি। কোন কোম্পানি বিশ্বের সবচেয়ে উন্নত চিপের 90% বেশি উৎপাদন করে? তাইওয়ান TMSC কোম্পানি। বলতে হবে তাইওয়ান প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ কত? যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া ডিজিটাল ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অ্যাওয়ার্ড 26 কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে? 173টি, যার মধ্যে 57টি সরকারি, বেসরকারি 116টি। বিশ্বের বৃহত্তম হিমশৈলীর নাম কি? A23A। সম্প্রতি ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চেয়েছে কতটি দেশ? 3টি, স্পেন, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে? ইরাক। তাইওয়ান প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ হচ্ছে প্রায় 130 কিলোমিটার। শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত ROV এর পূর্ণরূপ কি? রোমেটলি অপারেটেড ভেহিকল। সম্প্রতি বাংলাদেশ ও ইউএর মধ্যে চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? বেলজিয়ামের ব্রাসেলসে। বর্তমানে দেশের সরকারি বেসরকারি মিলিয়ে স্থানীয় বাণিজ্যিক ব্যাংক কতটি? 52টি। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি? ইয়াও
ওয়েন। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ স্থানে কত প্রস্থ? সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন। তৃতীয় বাংলাদেশ রিটেল অ্যাওয়ার্ড 26-এ বেস্ট রিটেলার হয়েছে কোন গ্রুপ? কল্লোল গ্রুপ। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা কোকেয়া কোয়েলরি সাইমন বা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 26 অনুযায়ী প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ থেকে কয়টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে? 2টি। একটা হচ্ছে বুয়েট আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় কবে? 22 এপ্রিল। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় ডিজিটাল ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড 26 কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রে। বিশ্বের বৃহত্তম হিমশৈলীর নাম কি? A23A। সম্প্রতি ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চেয়েছে কতটি দেশ? 3টি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন কে? সাখাওয়াত হোসেন। সম্প্রতি প্রতিবছর কত তারিখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছে? 7 নভেম্বর। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত ও ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে? ইরাকের সাথে। আকাশ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ? পাকিস্তান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা 25-এর তথ্যমতে সমুদ্রপথে অনিরাপদ বৈশ্বিক অভিবাসনের বৃহত্তম গোষ্ঠী বাংলাদেশি। দেশে বেসরকারি মালিকানায় প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 31 ডিসেম্বর 1981 সালে। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কোন বিতর্কিত নীতি অবৈধ ঘোষণা করে? আমদানি শুল্ক নীতি। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল কত? রিক্টার স্কেলে 5 মাত্রা। বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে? 39-এর 2 নং অনুচ্ছেদে। বাংলাদেশে কত সালে ওষুধ নীতি ঘোষণা করা হয়? 1982 সালে। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 6 ফেব্রুয়ারি 2026 সালে। সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন হবে কত তারিখে? 7 নভেম্বর। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC কোন দেশের সামরিক বাহিনী? ইরান। বিশ্ব ধরিত্রী দিবস কত তারিখে পালিত হয়? 22 এপ্রিল। COP31 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তুরস্কে। পারমাণবিক বোমার জনক কাকে বলা হয়? রবার্ট ওপেনহাইমার। বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী কে? জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। ভাওয়াল জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরে অবস্থিত। দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। দেশের প্রথম বেসরকারি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান? MGH গ্রুপ। দেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া। অ্যাপেলের নতুন প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন কে? জন টার্নাস। কোন প্রণালী দিয়ে বিশ্বের তেলের 1/5 পরিবাহিত হয়? হরমুজ প্রণালী। বাংলাদেশের কোন সিনেমা জার্মানির ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে? আলী। 22 এপ্রিল কী দিবস? বিশ্ব ধরিত্রী দিবস। ইউসিজির তথ্য অনুযায়ী বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? 57টি। সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ার ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কে? কার্লোস আলকারেজ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জ্বালানির ক্ষেত্রে কোন অঞ্চলের উপর নির্ভরশীল? মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর। ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ফরিদা খানম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন তিনি। চলতি 25-26 অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব ঘাটতি কত দাঁড়িয়েছে? প্রায় 98,000 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? প্রায় 35.12 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মোট সেচের আওতাধীন জমির প্রায় কত শতাংশ সেচ ডিজেল নির্ভর? প্রায় 60%। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত কি? ব্রেন্টি ক্রিস্টেনসেন। উইলিয়াম শেক্সপিয়ারের উপাধি কি? বার্ড অফ অ্যাভন। জন্ম 23 এপ্রিল 1654 সালে, মৃত্যু 23 এপ্রিল
1616 সালে। ব্রেটন উডস ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1944 সালে। বর্তমানে বিশ্বে উৎপাদনে প্রায় কত শতাংশ চীনের হাতে? 35%। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে? 7 নভেম্বর। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের নাম কি? ডিপি ওয়ার্ল্ড। সম্প্রতি জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ গ্যালারিসমূহ নামকরণ করা হয়েছে 7 জন বীরশ্রেষ্ঠদের নামে। কার্বন নিঃসরণে পৃথিবীর শীর্ষ দেশ কোনটি? চীন। ডেটন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1995 সালে। বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? 62টি। ব্রেটন উডস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1944 সালে। 25-26 অর্থবছরের বাজেটের পরিমাণ কত? 7,90,000 কোটি টাকা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায়? নাইরোবি, কেনিয়া। ইরানের সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সালের 14 জুলাই। বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? 1982 সালে। নাম হচ্ছে এবি ব্যাংক। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থানীয় বাণিজ্যিক ব্যাংক কতটি? 52টি। তফসিলভুক্ত 62টি। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি? ইয়াও ওয়েন। কোন কোম্পানি বিশ্বের সবচেয়ে উন্নত চিপের 90% বেশি উৎপাদন করে? তাইওয়ানের টিএসএমসি কোম্পানি। বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? প্রতি বছরের 22 এপ্রিল। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটি কার? ইম্যানুয়েল কান্ট। কত সালে ইসরায়েলের সঙ্গে ইউর অ্যাসোসিয়েশন চুক্তি স্বাক্ষরিত হয়? 1995 সালে। তাইওয়ান প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ কত? প্রায় 130 কিলোমিটার বা 81 মাইল। বঙ্গভঙ্গ রদ ঘোষণাকালীন ব্রিটিশ লর্ড কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড কারমিকেল। আজকের কুইজ, বঙ্গভঙ্গ রদ ঘোষণাকালীন ব্রিটিশ লর্ড কে ছিলেন?